الله أكبر الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আন্তরিক শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের পর্বে যে আলোচনাটা আমি করতে চাই, সমষ্টিগত ধারণা দেওয়ার জন্য যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে আপনার সন্তান বা আপনার ছাত্র পৃথিবীর শ্রমবাজারে কিভাবে ইনভলভ হতে পারে। আমি আগেই বলেছি, আপনার দুটো যোগ্যতার মাপকাঠি হচ্ছে দুটো বিষয়। প্রথম বিষয় হচ্ছে ভাষাগত দক্ষতা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কারিগরি বিষয়ে আপনি কাজ করবেন সেটার দক্ষতা। এই দুটোই আপনার জন্য মহামূল্যবান সম্পদ, যে সম্পদ আপনি ব্যবহার করে আপনার নিজের, পরিবারের, দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে খুব সহজেই পাল্টে ফেলতে পারেন, বদলে দিতে পারেন। ভাষাগত দক্ষতা ও কারিগরি দক্ষতা অর্জনের পরে মধ্যপ্রাচ্য বা পৃথিবীর অন্যান্য দেশে মাদ্রাসা এসএসসি সমমান বা দাখিল পরীক্ষায় পাশকৃত ছেলেরা যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির জন্য চেষ্টা করে, তাহলে খুব সহজেই বিশ্ববাজারে আমাদের মূল্য এবং ডিমান্ড প্রতিদিন বাড়তেই থাকবে। শুধুমাত্র মধ্যপ্রাচ্যে প্রতি বছর কারিগরি শিক্ষায় শিক্ষিত শ্রমবাজারে চাহিদা 6 থেকে 7 লক্ষ। যদি আমরা ভোকেশনাল বা ট্রেড কোর্স শিখিয়ে এবং পাশাপাশি তাদেরকে ব্যবহারিক একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিলে ওই অভিজ্ঞতাটুকু অর্জন করবে, সেটাকে পুঁজি করে এই পুরো বাজারটাই আমরা দখল করতে পারি। আমি তো 6 থেকে 7 লক্ষ বললাম, প্রতিদিন এটা বেড়েই চলেছে। আপনি বাংলাদেশের কথাই ধরুন না কেন, আপনি ফ্রিজ, এয়ার কন্ডিশন গ্রামে গ্রামে চলে গেছে। আপনি কি জানেন যে একটা এয়ার কন্ডিশন টেকনিশিয়ান প্রতিদিন কত ইনকাম করতে পারে? আপনার ধারণা নেই হয়তো। রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন টেকনিশিয়ান মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে, এবং পাপ মুক্ত টাকা, সৎ টাকা, হালাল টাকা, কোনো ট্রেড লাইসেন্সও লাগে না, আর তাকে কাজও খুঁজতে হয় না, কাজ তাকে খুঁজে নেয়। আমি যে পেশা নিয়ে কথা বলছি তাকে কাজ খুঁজতে হবে না, কাজ তাকে খুঁজে নেবে। উন্নত বিশ্বে আরো 8 থেকে 9 লক্ষ। আপনি ভাবতে পারেন কেন বাংলাদেশের সোনার ছেলেরা নয়? আমাদের দুর্ভাগ্য যে শুধুমাত্র ভাষাগত দক্ষতা এবং প্রয়োজনীয় সহযোগিতার অভাবে খুব অল্প বেতনে বাংলাদেশের বহু শ্রমিক পেশার লোক যারা মধ্যপ্রাচ্যে কাজ করে, তাদের বেতন যেটা 3 গুণ 4 গুণ বেশি পেতে পারত, অল্পেই তুষ্ট হয়ে তাকে কাজ করতে হয়। পুরো বিশ্ব বাজারে যে চাহিদা পূরণ করার জন্য এই চাহিদা মতো শ্রমিক সরবরাহের যদি বাংলাদেশে সেই আবহ বা পরিবেশ তৈরি করা যায়, বাংলাদেশকে পাল্টে ফেলতে বেশি সময় লাগবে না। আমি প্রত্যেকটা অভিভাবক, ছাত্র, শিক্ষক তাদেরকে বলবো, আপনাদেরকে নতুন উদ্দীপনা নিয়ে, নতুন উৎসাহে বাংলাদেশের এই আল্লাহ প্রদত্ত মানব সম্পদকে কাজে লাগানোর জন্য দায়িত্ব নিতে হবে। আপনারা অনেক করেছেন, এখন একটু একই কাজ করবেন অন্য আঙ্গিকে। যেই ছেলেটি বা যেই মেয়েটি আপনার স্কুলে এলো বা মাদ্রাসায় এলো, তাকে আপনি ভাষা শিক্ষা দিতে পেরেছেন। প্রত্যেকটা সরকারি প্রাইমারি স্কুল বা হাই স্কুলকে গ্যারান্টি দিতে হবে তাদের ছাত্ররা ভাষায়, বিশেষ করে ইংরেজিতে ভালো হতে হবে। ইংরেজিতে ভালো করার জন্য যত ধরনের পদক্ষেপ দরকার, সেই পদক্ষেপ আপনাদের নিতে হবে। কিন্তু আপনাকে ইংলিশ শিখতে হবে। মাদ্রাসায় যারা পড়ছে তাদেরকে আরবি শিখতে হবে, যদি আপনারা মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যকে টার্গেট করেন। যদি পৃথিবীব্যাপী আপনারা যেতে চান, এই সুযোগ নিতে চান, আপনার পরিবারের জন্য করতে চান, সেদিকে না ধাবিত হয়ে সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। জাস্ট লাইক এ কোয়ালিফাইড অ্যানিমাল, নট কোয়ালিফাইড এনি রাইট পিপল, দোজ হু ক্যান হ্যাভ এ গুড জব এন্ড ক্যান সাপোর্ট দেয়ার ফ্যামিলি। সো কাম ব্যাক টু মাই পয়েন্ট, যারা আজকে গ্রাজুয়েশন করছে তাদের চাকরির জায়গাটা কোথায়? একটা সময় ছিল মামা থাকতে হবে চাকরি পেতে, সে সময় থাকবে না। টাকা থাকলে টাকা দিয়ে চাকরি নেবেন, সে সময় থাকবে না। আপনাকে মেধা দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, আপনার দক্ষতা দিয়ে আপনাকে চাকরি দিতে হবে। মানুষ বসে থাকবে না, পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করে এই জাতিকে ধ্বংস করতে মানুষ দিবে না। আপনি অন্যায় করবেন, আরেকজন দেখে থাকবে, তার হতে দিবে না কেউ। বাংলাদেশ পাল্টে যাবে, আপনাকে পাল্টাতে হবে আপনার বাঁচার জন্য। আপনি অসৎভাবে বাঁচতে চলতে অসৎ রাস্তাটাকে মনে করেছেন এটাই আদর্শ রাস্তা। কালকে আপনাকে অন্যায় করলে খেসারত দিতে হবে। গড়ে প্রায়
18 থেকে 20 লক্ষ দক্ষ শ্রমিকের প্রয়োজন, ভাষার দক্ষতা সহ পৃথিবীব্যাপী। আমি আসবো প্রত্যেকটা বিষয় নিয়ে, ফ্যাকাল্টি নিয়ে, কিভাবে সেই আপনার প্রিয় সন্তানটি কিভাবে দক্ষ করে তুলবেন। MA BA পাস না করেই শুরুতেই সৎভাবে 40,000 টাকা বেতনের চাকরি অথবা আত্মনির্ভরশীল হওয়ার জন্য রাস্তা তৈরি করার যে কৌশল, এটা নিয়ে আমি আসবো। আপনি মাদ্রাসায় পড়েছেন, আপত্তি নেই। আপনি যদি স্বনির্ভর হন, আপনার ট্রেড লাইসেন্সও লাগে না, দোকানে বা বাসায় এসি খারাপ হয়ে গিয়েছে বা বাসায় আপনার ফ্রিজ খারাপ হয়ে গিয়েছে, আপনি কি করেন? আপনি তখন টেকনিশিয়ান খুঁজেন, রাইট? টেকনিশিয়ান আপনাকে খুঁজে না। সুতরাং আমি যে পেশার কথা বলছি, তাকে চাকরি খুঁজতে হবে না, গ্যারান্টি, গ্যারান্টি চাকরি তাকে খুঁজে নিবে, কাজ তাকে খুঁজে নিবে। সে কাজ করবে, মসজিদে ইমামতিও করবে। স্বাধীন কাজ করলে তার তো 5 ওয়াক্ত নামাজে কেউ বাধা দিতেই পারবে না, তাই না? অ্যাটলিস্ট মানুষের সঙ্গে, এই জাতির সঙ্গে বেঈমানি করবে না। আমি আপনাদেরকে শক্তিশালী কণ্ঠস্বরে বলতে চাই, আসুন আমরা ঝরে যাওয়া শিশুদের ঝরতে দেব না, আর অল্প শিক্ষা শিক্ষিত আমাদের প্রিয় সন্তানদের জোর করে নামে মাত্র উচ্চ শিক্ষার দিকে ঠেলে দেব না। আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই। উনি আমাদেরকে পৃথিবীর এমন একটা সুন্দর দেশে পাঠিয়ে দিয়েছেন, যেখান থেকে বিশ্বব্যাপী ঘোরা যায় নিজের যোগ্যতায়। আল্লাহর শুকরিয়া আমি গোজার করি। আলহামদুলিল্লাহ। আপনার সন্তানের জীবন সহজ করে দিন। ইনশাআল্লাহ আপনার সন্তান একদিন আপনার সম্পদ হয়ে দাঁড়াবে। শুধু সম্পদ নয়, সৎ পথে সম্পদ, অসৎ পথে তাকে চিন্তা করতে হবে। শুধু পরিবারকে নয়, সে দেশকে এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হবে একমাত্র দেশ যেখান থেকে দক্ষ শ্রমিক তৈরি হয়, সৎ মানুষ তৈরি হয়, সৎ মানুষের কারখানা হবে বাংলাদেশ। নিজেকে প্রতিজ্ঞার দিকে নিয়ে যেতে হবে, প্রতিজ্ঞা আপনাকে করতেই হবে। সামনের পথ চলাগুলি সহজ হবে না। পরবর্তী ধারাবাহিক এপিসোডগুলি বিষয় ভিত্তিক হবে, যেমন ইলেকট্রিক্যাল, শুধু ইলেকট্রিক্যাল নিয়ে, যদি মেকানিক্যাল হয় মেকানিক্যাল নিয়ে, যা যা বিষয়ে পৃথিবীব্যাপী দক্ষ শ্রমিক দরকার, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে সহজ করে দিব। কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনার সন্তান ভাষাগত দক্ষতা অর্জন কিভাবে করবে, কোথা থেকে করা যায়। মোটেও কঠিন কাজ নয়। আমরা সদ্য জন্ম নেওয়া শিশুটাকে ভাষা শেখাই না, শুনে শুনে শেখে। আমি তাই করেছি। তাকে যদি খুব অল্প বয়সে ভাষার সমুদ্রে নামিয়ে দেন, সে সাঁতরে পার হয়ে যাবে, কোনো উপায় নেই। এভাবে পৃথিবী চলছে। আমার সঙ্গে থাকবেন। আমি আপনাকে অনুরোধ করব, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আপনার দায়িত্ব আপনার নিজের পরিবারকে উন্নত করা। এক একটি পরিবার উন্নত হলে দেশ উন্নত হবে। সরকার বলুন, রাজনীতিবিদ বলুন, তারা আপনাদের উন্নতি করার জন্য ধারে কাছেও আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।